আমরা চলে এসেছি পাবনা মানসিক হাসপাতালে। ছোটবেলা থেকে এই হাসপাতালের অনেক গল্প শুনে এসেছি, কিন্তু কখনোই আমার এখানে যাওয়া হয়নি। তাই সশরীরে চলে গিয়েছিলাম পাবনা মানসিক হাসপাতালে। মানুষের জীবন যে কত বিচিত্র, কত জটিল, তা এখানে গেলেই বোঝা যায়। হাসপাতালের ভেতরে ঢুকতেই লম্বা খোলা মাঠ, চারপাশে বড় বড় গাছ। বাইরে থেকে মনে হবে এটি সাধারণ চিকিৎসা প্রতিষ্ঠান, কিন্তু ভেতরে গেলেই বোঝা যায় এটি শুধু হাসপাতাল নয়, বরং এটি বহু মানুষের ব্যথা, হাহাকার, সংগ্রাম আর সুস্থতার যুদ্ধ লড়ার একটি জায়গা। এটি বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় মানসিক হাসপাতাল। পাবনার তৎকালীন সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলি ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা। 1957 সালে প্রথমে কার্যক্রম শুরু হয়েছিল পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে, পরে সদর উপজেলা হিমায়তপুরে এর অধিগ্রহণ করা হয়। আমরা হাসপাতালের ভিতরে চলে এসেছি, এখন গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করার পরেই আমাদের চোখ পড়ল এই ঘোড়ার গাড়ির দিকে। ঘোড়া দেখে আমার বাবু তো খুবই খুশি হয়ে গিয়েছে। তারপর তাকে ঘোড়ায় চড়ালাম। আসলে এখানে এরকম বিকালে খোলা মাঠে অনেকেই আসে ঘোরার জন্য। মাঠে ছোট বাচ্চারা খেলাধুলাও করছিল, এর মাঝে আমার বাবুকে ঘোড়ায় চড়িয়ে দিয়েছি। ঘোড়াওয়ালা দাদুর সাথে সে তো খুবই সহজভাবে মিশে গিয়েছে। এরপরে আমরা হাসপাতালের ভেতরে রোগীদের দেখার জন্য ঢুকছি। তারপরে এখানে দেখতে পেলাম পুরুষ ওয়ার্ড। আসলে পুরুষ ওয়ার্ডে সাধারণত ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু মহিলা ওয়ার্ডে ঢোকার জন্য পারমিশন ছিল না। হাসপাতালের ভিতরে স্তব্ধ নীরবতা। এরপরে আমরা ভিতরে প্রবেশ করছি। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে এখানকার পরিবেশটা দেখছিলাম। পাখিদের কিচিরমিচির, নিস্তব্ধতা আর রোদঝলমলে একটা পরিবেশ। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো ছিল সব কিছু। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করি। একটা জিনিস খুব ভালোভাবে অনুধাবন করলাম, মানুষের মন অসাধারণ শক্তিশালী, কিন্তু একই সাথে অবিশ্বাস্যভাবে ভঙ্গুর, যার বাস্তব প্রমাণ এই মানসিক হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে এখানে মানসিক রোগীদেরকে রাখা হয়। আমি চাঁদের জোছনা গো, ফুলের গোপমা গো, থাকতে তোমাকে চাই। ও हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना। এখানে এই ভাইটি গান গাইছিল। এদেরকে দেখে আমি খুব হতাশ হয়ে ফিরি, কারণ এখানে ম্যাক্সিমাম সবারই বয়স ছিল ইয়াং এজের। তাদের তো একটা সুস্থ জীবন পাওয়ার কথা ছিল, অথচ তারা আজ এই পাগলাগারদে বন্দি। এখানে তো আমরাও থাকতে পারতাম। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। তাদের থেকে অন্তত আমরা একটু হলেও ভালো আছি। আমরা বাইরে থেকে তাদের দেখি অসুস্থ। তারা হয়তো জীবনে ঝড়ের সামনে দাঁড়িয়ে টিকে থাকার চেষ্টা করছে। কোনো একটা সময়, কোনো একটা মুহূর্ত, কোনো একটা ধাক্কা তাদের মন সইতে পারেনি, তাই হয়তো এই মানসিক হাসপাতালই হয়েছে তাদের ঠিকানা। আরেকটি জিনিসও দেখলাম, এখানে কেউ কেউ আছে যারা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরেও তারা বাসায় ফেরেনি, কারণ তাদের পরিবার থেকে তাদেরকে আর কেউ খোঁজ খবর নেয়নি বা নিতে আসেনি। সেই এক বুক অভিমান নিয়ে তারা এখানেই থেকে গিয়েছে। মানুষের মনে কতটা অভিমান জমা হলে বাইরের দুনিয়া থেকে সে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখতে চায়। এই কেসগুলোতে বেশিরভাগই ফ্যামিলি ক্রাইসিস, পরিবারের মানবাভিমান, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই মানসিক সমস্যাগুলো তৈরি হয়। একটি ভালো সাপোর্টিভ জীবনে পাওয়া মানে ঈশ্বরের দয়া, কারণ জীবনে যতই ঝড় তুফান আসুক, পরিবার যদি পাশে থাকে
সহায়তা করে তাহলে আর কোনো ঝড়ই মানুষকে ভাঙতে পারে না। মানুষ সব থেকে বেশি দুঃখ পায় তার নিজের মানুষের কাছ থেকে। এই যে এই করিডোরে ট্রলিতে করে নিয়ে আসছিল তাদের জন্য খাবার, এখানে বিশেষ যত্নে রাখা হয়। মানসিক রোগ কোনো লজ্জা নয়, এর জন্য চিকিৎসার দরকার, সমর্থন দরকার, আর সবচেয়ে বেশি দরকার মানুষের প্রতি মানুষের মানবিকতা। যদি কখনো দেখেন আপনার আশেপাশে কেউ ভেঙে পড়েছে, তবে তার পাশে দাঁড়াবেন। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, আমরাও এখনই বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময় এরকম ফুল দেখে আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি। এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। হাসপাতালের এই পশ্চিম সাইডে মহিলা ওয়ার্ড ছিল। তারপরে আমরা বাইরে বের হয়ে ফুচকা খাওয়ার জন্য এখানে চলে আসলাম। আসলে পাবনাতে কোথাও আমার ফুচকা তেমন একটা ভালো লাগে না। তারপর এই ভাইটিকে বলার পরে সে বলল আমারটা একবার ট্রাই করেন। তার ফুচকাটা বানানো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সে খুব যত্ন করে আমাদেরকে ফুচকা বানিয়ে দিল। এক প্লেট খাওয়ার পরে তো আমি আবার এক প্লেট অর্ডার করেছিলাম। আসলে ফুচকাটা খেতে অনেক মজা ছিল। এখন ভয়েস দেওয়ার সময় তো আমার আবারও খেতে ইচ্ছে করছে। এই যে এখানে আমার বাবুও ফুচকা খাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।